উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আমরা গত রমজানে আমরা যখন ইতিকাফে বসেছিলাম, আমরা সেই সময়ে এই কোরআনের ধারাবাহিক আলোচনা আমরা শুরু করেছিলাম। ধারাবাহিক নয়, ঠিক বিভিন্ন সূরা থেকে আমরা কিছু আলোচনা করেছি। আজকে আমরা আহ সেই সময় আমরা যে ইতিকাফের শেষ দিকে আমাদের সকলের সম্মতি ক্রমে আমরা ঠিক করেছিলাম যে আমরা এই ধারাটা বজায় রাখবো এবং সপ্তাহে অন্তত একদিন হলেও যাতে আমরা বসতে পারি এবং কোরআন থেকে সরাসরি হেদায়েতের বিষয়গুলো আমরা জানতে পারি। কারণ ইমান আনার পরে একজন ইমানদারের সৌভাগ্যটা একটু হচ্ছে আল্লাহর পথটাকে চেনা। আর আল্লাহর পথটাকে চেনার জন্য আল্লাহর কাছ থেকে যে হেদায়েত এসেছে সেই হেদায়েত সম্পর্কে জ্ঞান অর্জন। আর এই জ্ঞান অর্জন করতে যে যে সমস্ত জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণ এবং অতিরিক্ত আরো কিছু আমাদের সাহায্য প্রয়োজন, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন তার জীবন দশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কোরআনের আলোকেই জীবন গড়েছেন, তার সাহাবাদেরকে কোরআনের আলোকে পরিচালিত করেছেন এবং কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ 23 বছর তিনি প্রাণপণ সংগ্রাম করেছেন এবং তার এই প্রচেষ্টা এবং সাহাবায়ে কেরামদের একত্রিত প্রচেষ্টায় আল্লাহ দিন বিজয়ী হয়েছে। এই দিনকে বিজয়ী হিসেবে রাখার দায়িত্ব এখন মুসলমানদের। কিন্তু এটা দুঃখের বিষয় যে আমরা এখন পৃথিবীর এক তৃতীয়াংশ মুসলিম সত্ত্বেও কদাচিৎ দুই একটা জায়গায় হয়তো আমরা পাবো যে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত আছে, আল্লাহর বিধান আসলে প্রতিষ্ঠিত না, এটি নেগলেক্টেড অবস্থায় আছে। আর এটাই আমাদের দুর্দশার প্রধান কারণ। আমরা সে কারণেই কোরআন থেকে সরাসরি আল্লাহর হিদায়াত জানার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমরা মানার চেষ্টা করি। আজকে আমরা যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরা প্রথম বিষয় হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে যেটাকে আমরা বলবো বহুল পঠিত একটা বই, সেটি হচ্ছে কোরআন। কোরআন শব্দের অর্থই হচ্ছে পড়া বা আবৃত্তি করা। তো এই কোরআনের মধ্যে আবার সবচেয়ে মানে বেশি যে সূরাটি পাঠ করা হয় সেটি হচ্ছে সূরা তাওবা। কোরআন মাজিদের পূর্বে এই সূরাটাকে দেওয়ার অর্থই বা কি এবং এটা এটা কি আসলে গোটা কোরআনের ভূমিকা বা এটা কি কোরআনের রূপবদ্ধ, সেটাও আমাদেরকে জানতে হবে। আসল বিষয় হচ্ছে সূরা ফাতিহা কোরআনের ভূমিকা হয় বা কোরআনের রূপবদ্ধ। এটি হচ্ছে আল্লাহর শেখানো, বান্দারকে আল্লাহ শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে কিভাবে চাইলে আমি হেদায়েত পাবো। এই বিষয়টি আসলে সূরা ফাতিহায় আল্লাহ তাআলা নিজেই শিখিয়েছেন যে আমার কাছে এইভাবে তোমরা প্রার্থনা করো, এইভাবে প্রার্থনা যদি করো তাহলে তুমি আমার দেয়া হেদায়েত পাবে। আমাদের অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় চাকরির অ্যাপ্লিকেশন করে থাকি, আমাদের অনেক অভিজ্ঞতা আছে এই বিষয়ে। তো আমরা যখন কোনো চাকরির জন্য কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করি, এই অ্যাপ্লিকেশনের জেনারেলি অ্যাপ্লিকেশনের 3টা পার্ট। একটা পার্ট হচ্ছে যে আমি যার কাছে অ্যাপ্লিকেশন করছি তার গুণগান তৈরি করি, যেমন আমরা করি যত আমি সম্মান প্রদর্শন জানাচ্ছি যে, তারপরে এই অ্যাড্রেসটা করার পরে সম্মান সূচক অ্যাড্রেসটা করার পরে মানে যে যে অ্যাপ্লিক্যান্ট সে তার পরিচয় দেয় যে আমি অমুক এবং আপনার এই অফিসে দীর্ঘদিন যাবত এর সঙ্গে আমি এই কাজ করে আসছি, তার পরিচয়টা সে তুলে ধরে।
এরপরে তার অ্যাপ্লিকেশনে কিসের বিষয় কেন অ্যাপ্লিকেশন করেছে সেটা সে পেশ করে। আল্লাহ তাআলা ঠিক একইভাবে বান্দাকে শিখিয়েছে এবং এই সূরাটার মূলত তিনটা অংশ রয়েছে। প্রথম ৩ আয়াতে যেটা বলা হচ্ছে, তার আগেও আমাদের মনে হয় একটু ঐতিহাসিক পটভূমিকা জানা দরকার যে এই সূরাটি কখন নাযিল হয়েছে এবং এটা আহ, এর ঐতিহাসিক তথ্য। এই সূরার নাম আমরা জানি যে সূরা ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে শুরু করা বা আরম্ভ করা। এই সূরার আরো কিছু নাম রয়েছে, যেমন কিতাব, সূরা, কোরআনের জননী বা কোরআনের এই সূরাটাকে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে সমাজে জন্মগ্রহণ করেছেন এবং যে সমাজে বেড়ে উঠেছেন, সেই সমাজটা আসলে একটা কলুষিত সমাজ ছিল। উনি জন্মগ্রহণ করার পরে যে সমাজে বেড়ে উঠেছেন, সেই সমাজটা নানা অরাজকতা, নানা ধরনের জুলুম নির্যাতন, এগুলা অন্যায়, অত্যাচার বিভিন্ন রকমের ছিল। এবং এটা এমন ভাবে ছিল যে এই যুগটাকে আসলে বলা হতো এই আমার অজ্ঞতার যুগ। ওই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হয়ে উঠছেন, তখন তিনি দেখলেন যে এই সমাজে নানা রকমের জুলুম নির্যাতন ইত্যাদি হচ্ছে। যখন তিনি যুবক বয়সে পদার্পণ করেছেন, যুবক বয়সে পদার্পণ করার সময় তার সমবয়সী যুবকদেরকে নিয়ে, সেই সময়েও কিন্তু কিছু মানুষ ভালো ছিল, সব মানুষই খারাপ ছিল তা। সেই সময় একটা সংগঠন ছিল আসলে এই প্রযুক্ত সংগঠনটা অনেকে আমরা জানি যে শুনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গঠন করেছেন বা তৈরি করেছেন, আসলে বিষয়টি না নয়। এই উদ্বোধন সংগঠনটি আগে থেকেই ছিল এবং এখানে ৫ জন ব্যক্তি এই সংগঠনটি তৈরি করেছিলেন, যাদের প্রত্যেকের নামের সঙ্গে হুকুম অথবা ফাদাইল ছিল। তো এই ৫ জন ব্যক্তির নামের পিছনে হুকুম ছিল বলে আর ওই ৫ জন ব্যক্তি একটা সমাজ কল্যাণের চুক্তি করেছিলেন। এই যে সমাজের মধ্যে নানা রকম অসঙ্গতি, জুলুম, নির্যাতন, অন্যায় চলছে, এদেরকে কিভাবে মানে রক্ষা করা যায় বা কিভাবে এদেরকে সাহায্য করা যায়, এই সাহায্য করার একটা বাসনা থেকেই ওই ৫ ব্যক্তি এই সংগঠনটি তৈরি করেছে এবং তাদের নামের পিছনে ভূল ছিল বলে এই চুক্তি নাম ছিল মানে হচ্ছে চুক্তি, আর এটা হচ্ছে কবুল মানে হচ্ছে ৫ জন ব্যক্তি চুক্তি বা যাদের নামের সঙ্গে কবুল আছে। এই চুক্তিটি ছিল যে যদি কোনো যেমন শিশু, অসহায় নারী কিংবা যে কোনো ব্যক্তি যদি জুলুমের শিকার হচ্ছে এটা মনে হয়, তাহলে এই জুলুম থেকে ফেরানোর জন্য, এই জুলুমের হাত থেকে ফেরানোর জন্য যারা চেষ্টা করবে, তার মানে একটা মানুষ অন্যায় করছে, তাকে জুলুম থেকে ফিরিয়ে রাখা, বিধবা এবং শিশুদেরকে সাহায্য করা এবং আরো নানা ধরনের কল্যাণমূলক কাজ তারা করছিলেন। কিন্তু এই কাজটার প্রতি অত বেশি বেগবান কাজ ছিল না। তারা কাজটা করছিলেন কিন্তু বেগবান কাজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে নিয়ে যখন ওই সংগঠনে প্রবেশ করলেন, তখন এই কাজটা একটা গতি পেল এবং সমাজের বিভিন্ন এই কাজটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ল। তখন যে সমস্ত নেতা ওই সমাজটাকে নেতৃত্ব দিচ্ছিলেন, তারা আশঙ্কা করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা যেভাবে ঝুঁকে পড়তেছে, তাতে মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নেতৃত্ব গ্রহণ করবেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়তের দায়িত্ব পান, যুবক অবস্থায়। এই কাজটা করতে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো জিনিস পর্যবেক্ষণ করেন। সমাজে অশান্তির মূল কারণ এটি তিনি অবজার্ভ করলেন। সমাজে যত রকমের অশান্তি আছে, অত্যাচার, নিপীড়ন আছে, এই সব কিছু মূলে হচ্ছে অসৎ নেতৃত্ব, অসৎ, বেঈমান, ফাসিক লোকদের হাতে, অযোগ্য লোকদের হাতে সমাজের নেতৃত্বে থাকার কারণেই সমাজে নানা রকমের জুলুম, নির্যাতন, শোষণ ইত্যাদি চলছে। এই নেতৃত্বটা যদি সৎ, যোগ্য, ইমানদার লোকদের হাতে আসে, তাহলে এই সমাজটা পরিবর্তিত হবে। এই জিনিসটা তিনি উপলব্ধি করলেন এই কাজটা করার সময়। আল্লাহ যাকে নবী হিসাবে দায়িত্ব দিবেন,
সঙ্গে সেই সমাজের সমস্যা ইত্যাদি আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই তাকে পরিচয় করে দেন। নবী রাসূলদেরকে সকল ক্ষেত্রে ওই সমাজের মধ্যে যে সমস্ত অসঙ্গতি আছে সেগুলোর সঙ্গে পরিচয় করে দেন, সমস্যাগুলো বোঝার জন্য সমাজের সঙ্গে তাকে ওতপ্রোতভাবে জড়িয়ে দেন, যাতে তিনি বুঝতে পারেন। আরেকটি বিষয়ে আমরা লক্ষ্য করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা কোন নবী রাসূল, আমরা যত নবী রাসূল এসেছেন, এই নবী রাসূলদের কোন শিক্ষক ছিলেন, কোন শিক্ষক ছিলেন। এটি একটি খুবই লক্ষ্য করার বিষয়। তারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেন, তাদের কোনো ব্যক্তি তার শিক্ষক ছিলেন না, স্বয়ং আল্লাহ তাআলা তাদের কারণ নবী রাসূলরা আসছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, সঠিক শিক্ষা দেওয়ার জন্য, ভালো শিক্ষা দেওয়ার জন্য। তাহলে তার শিক্ষক তো অন্য মানুষ হতে পারে না। সেজন্য আল্লাহ তাদের শিক্ষার দায়িত্ব দেন, আল্লাহ, এবং আল্লাহ তাকে বিভিন্ন ভাবে শেখান, সমাজের অসঙ্গতি ইত্যাদি সম্পর্কে তাকে পরিচয় করান, এবং এই সমস্ত সমস্যার সমাধান করার জন্য কিভাবে সমস্যার সমাধান হতে পারে সে বিষয়ে তাকে সচেতন করেন, এবং আল্লাহর কাছে তাকে বর্ণনা দেওয়ার জন্য তার মধ্যগুলো প্রতি তৈরি করেন। এমনি অবস্থায় এই অবস্থা যখন তিনি পর্যবেক্ষণ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমাজটাকে যদি নির্মাণ করতে পারে, তাহলে এখানে অসৎদের বেশি এখানে সৎ যোগ্য লোকের হাতে দিতে হবে, যারা মানুষের কল্যাণে, যাদের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ এবং আল্লাহর সন্তুষ্টি আছে, যাদের প্রধান লক্ষ্য। সে কারণে তিনি আল্লাহর কাছে ধর্ণা দিতে শুরু করলেন। এরপর থেকে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও নির্জনে বসে একা একা ভাবছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, দোয়া করছেন ইত্যাদি। এই জিনিসটা যতই দিন যেতে থাকতো, যতই তার বয়স বাড়তে থাকতো, ততই তিনি আরো বেশি ধ্যানে নিমগ্ন হয়, এবং শেষের দিকে যখন তার বয়স 40 বছর, তখন তিনি আরো নির্জনে একাকী এই বিষয়গুলো ভাববার জন্য এবং আল্লাহর কাছে বর্ণনা দেওয়ার জন্য তিনি হেরা গুহায় চলে গেলেন, এবং হেরা গুহায় এভাবেই ধ্যান করতে করতে একদিন তার কাছে চলে আসলো। ওই আসলো বড় তোমার যিনি সৃষ্টি করেছেন। এইভাবে প্রথম 5 আয়াত ওই হিসাবে না, এই ওহি আসার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেক একটা বিশাল ধরনের পরিবর্তন, ওই প্রেশার বা বোঝা, সেটা তিনি যেন বহন করতে পারেন, এত একটা চাপ অনুভব করতেন। তিনি তাড়াতাড়ি বাসায় দৌড়াই গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি আমি ভয় পাচ্ছি, আমি মনে করছি আমার জীবনের আশঙ্কা অনুভব করছি। তখন উনি বারবার জিজ্ঞেস করছেন যে আসলে কি হয়েছে। তখন উনি তাকে কম্বল জড়িয়ে দেওয়া হলো, তারপরে তার কাঁপুনি যাচ্ছে না, এতটা প্রেশার তার শরীরের মধ্যে। এমনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা বারবার জিজ্ঞেস করার পরে তখন তিনি বললেন যে আমি এরকম একটা বিষয়ে লক্ষ্য করছি। খাদিজা রাদিয়াল্লাহু বুদ্ধিমতী মহিলা ছিলেন। তিনি তার চাচাতো ভাই তাওফেল, ওনার কাছে নিয়ে গেলেন। উনি খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত ছিলেন, এবং ওনার কাছে নিয়ে যাওয়ার পর এই সমস্ত কথা বর্ণনা করার পর উনি বুঝে গেলেন যে তিনি সেই লোক যার কথা ইনজিলে বলা আছে। তিনি বললেন যে তিনি নবী হতে যাচ্ছেন, তিনি নবুয়ত প্রাপ্ত হতে যাচ্ছেন, এবং তিনি এটাও আশঙ্কা করলেন যে তার বয়স তখন তিনি বৃদ্ধ হয়ে গেছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করলেন যে একদিন তাকে দেশ থেকে বিতাড়িত করবে। আমি যদি তখন বেঁচে থাকতাম, তাহলে আমি তোমার সঙ্গে ইয়ে করতাম, সহযোগিতা করতাম। আমি যদি তখন বেঁচে থাকি, সহযোগিতা সবার বৃদ্ধ হয়ে গেছিলেন। এইটি এই যেটা বলার পরে এরপরে তারপরে বহি আসা কিছুদিন বন্ধ ছিল। কিছুদিন বন্ধ থাকার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যখনই আকাশের দিকে তাকাতেন, তখনই জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেতেন। আকাশে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেতেন, এবং তিনি ভয় পেতেন যে আমার মনে হয় তার জীবনের একটা আশঙ্কা অনুভব করছে। একদিন দিদি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, বাইরে নিয়ে যায়, দিদি খাদিজা রাদিয়াল্লাহু আনহা পাশে বসে বললেন, আপনি আকাশের দিকে তাকান তো, আকাশের দিকে তাকান, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? বলে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আমি
জিব্রাইল আলাইহিস সালাম ওনাকে দেখতে পাচ্ছে। কে উনি সেটা কিন্তু উনি জানেন না। উনি বলছে আমি দেখতে পাচ্ছি। তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহকে বললেন, আপনি আমার কোলে বসুন। আপনি আমার কোলে বসুন। কোলে বসার পরে বললেন যে এখন আকাশের দিকে তাকান, আপনি দেখতে পাচ্ছেন? বললেন হ্যাঁ দেখতে পাচ্ছি। তারপরে আবার আরেক কিন্তু বসিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। এবার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তার ঘাড়ের চাদর সরিয়ে এই জায়গাটুকু উন্মুক্ত করে, কিছুটা জায়গা উন্মুক্ত করে, তারপরে ওনার কোলে ওনাকে বসিয়ে জিজ্ঞেস করলেন, এখন কি দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখতে পাচ্ছি। তো বিবি খাদিজা বললেন, আপনার ভয়ের কোনো কারণ নেই। যিনি আপনার কাছে এসেছিলেন তিনি আল্লাহর ফেরেশতা। কিভাবে বললেন? বিবি খাদিজা রাদিয়াল্লাহু বুঝলেন যে শয়তান সমস্ত ধরনের লজ্জার কাজ করতে কোনো দ্বিধা করে না। যখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তার ঘাড়ের চাদর সরিয়ে ফেললেন, যদি সেটা শয়তান হতো তাহলে সে ওই দিকে তাকিয়ে থাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পেতেন। কিন্তু ওই চাদর যখন সরিয়ে ফেললেন, যেহেতু তিনি ফেরেশতা ছিলেন, বলেন আর ওদিকে তাকান, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখতে পাচ্ছেন। এটা থেকে তিনি নিশ্চিত হলেন ফেরেশতাই তার কাছে আসে। এরপর আমরা বেশ কিছুদিন ওই বন্ধ থাকার পরে এরপর সূরা মুদাসসিরের প্রথম ৭ আয়াত নাযিল, যেখানে নবী হিসেবে তাকে প্রথম দায়িত্ব দেওয়া হয় যে আপনার কাজ সেটা প্রথম দায়িত্ব দেওয়া হয় ৭ আয়াত। এরপর সূরা মুজাম্মিলের কয়েকটি আয়াত নাযিল হয়েছে, যেখানে তাকে বলা হয় যে হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, তুমি উঠো এবং আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে প্রার্থনা চাও। এরপরে সূরা হিসাবে সূরা ফাতিহা নাযিল। তাহলে প্রথম তিনটি বিচ্ছিন্ন কিছু আয়াত নাযিল হওয়ার পরে পূর্ণ সূরা হিসেবে প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। সেটি নাযিল হয় মক্কার জীবনে নবুয়তের প্রথম দিক। এই সূরায় আসলে মূলত আমরা বলেছি যে তিনটি বিষয়, তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা, বলা হচ্ছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। তো আমরা অনেক সময় এই প্রশংসার বিষয়ে আমরা কিছুটা বলা যায় অসাবধানতা ভাবে আমি কিছু প্রশংসা আমরা করি, যেমন মনে করেন তোমার কর্ম খুব সুন্দর, তোমার লেখা, হাতের লেখা খুব ভালো, কিন্তু বিষয়টা আসলে এইরকম বলা যাবে না। এই গুণগুলা যে দিয়েছেন, প্রশংসাটা তা আমাদেরকে বলতে হবে যে আল্লাহ তাআলা সত্যি আলহামদুলিল্লাহ আপনাকে এত সুন্দর গুণ দিয়েছেন, এত সুন্দর কথা বলতে পারেন, এত সুন্দর আপনার লেখা, এত সুন্দর আপনার যোগাযোগ, নানা কিছু বিষয় হতে পারে। তো যখনই আমরা প্রশংসা করি তখন প্রথম আমরা আলহামদুলিল্লাহ বলেন, তারপরে আমরা এই কথাটা কেবলমাত্র প্রশংসা আল্লাহরই কারণ কারণ তিনি রব্বিল আলামিন, তিনি বিশ্ব জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, তিনি পরম দয়ালু এবং দয়াবান। তিনি রহমান এবং রহিম, পরম দয়ালু। তো আল্লাহ দ্বিতীয় এটা হচ্ছে তার প্রশংসা। দ্বিতীয় আয়াতেও আমরা প্রশংসা করছি মালিক ইয়াউমিদ্দিন। প্রথমে আমরা বলেছি বিশ্ব জগতের প্রতিপালক, এখন আমরা আরো বলছি তিনি এই শেষ বিশ্ব জগতের প্রতিপালক, তিনি বিচার দিবসেও তার বিচার দিবসের দিনও সমস্ত ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা তার হাতে কেবলমাত্র ব্যস্ত হতে, তার হাতেই থাকে। এইরকম একজন সত্তা, যিনি যার বিশ্ব জগতের প্রতিপালক, তিনি পরম দাতা এবং দয়ালু, এবং যিনি বিচার দিবসের আমরা তার কাছে এখন বান্দা বলছি আমি কি চাচ্ছি সেটা বান্দা পেশ করছি। ইয়া বান্দা প্রথমে পরিচয় দিচ্ছে ইয়া নাবুদু, এইগুলো বলার পরে বলছি ইয়া নাবুদু, আমরা তোমারই দাসত্ব করি, ওয়া ইয়া নাস্তাইন, এবং তো কেবলমাত্র তোমার কাছে সাহায্য, আমরা কেবলমাত্র তোমার দাসত্ব করি এবং কেবলমাত্র তোমার কাছে সাহায্য, অন্য কারো কাছে আমরা চাই না।
তো, এই যে মানে আহ, এই জায়গাটা বান্দা তো, আমি তো নিজে একা দোয়া করছি, তাই না? কিন্তু আমি বলছি আমরা, কেন এই কথাটা আমরা বলছি? আমি তো বলছি না আমারই কথা বলতে, আমি বলার কথা, কিন্তু আল্লাহ এভাবে শিখিয়েছে। তার মানে যত ধরনের ভালো কাজ বা ইয়ারা সব সম্মিলিত ভাবে করার ইসলাম মানে আমাদেরকে শিক্ষা দেয়। তো আমরা বুঝছি কোনো বিষয় না না। তো আমরা যখনই কোনো মানে মানুষের কাছে আল্লাহর কাছে যখন আমরা প্রার্থনা করবো, তখন আমি একা দোয়া করলেও আমাদেরকে বলতে হবে আমরা সম্মিলিত ভাবে তোমার কাছে এই সাহায্য চাচ্ছি, এই দোয়া চাচ্ছি। তার এই পরে ইয়া হচ্ছে আমরা আমাদের আবেদন পরিচয় দিলাম যে আমি তোমার দাসত্ব, কেবলমাত্র তোমার দাসত্ব করি, আমি তোমার সেই বান্দা যারা কেবলই দাসত্ব করি না, তোমারই কাছে কেবল সাহায্য চাই। এই পরের বিষয়টা আমরা পেশ করছি যে আমরা কি চাচ্ছি। ইহদিনা সিরাতুল মুস্তাকিম, ইহদিনা আমাদেরকে পরিচালিত করো, আমাদেরকে দাও সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ। এই যে সরল সঠিক পথ, এই বিষয়ে আমরা আহ ইতিকাফের সময় আমরা একবার একটা আলোচনা করেছিলাম, একটা হাদিস সরল পথ বলতে কি বোঝায়, সেক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। বিস্তারিত না হলে বললাম সরল প্রতীক আল্লাহ এবং বান্দার মধ্যে সরল পথ কিন্তু একটাই, কারণ দুইটা বিন্দু যোগ করা হয় তেমনি যেমন একটি মাত্র সরল রেখা হয়, বা যতগুলাই হোক বাঁকা, এবং যে রেখাটা সরল রেখা থেকে যত দূরে সেটা তত বেশি বাঁকা, এবং সেটা তত বেশি অশান্তি, তত বেশি অতীতটা। তো আমরা সবসময় মানে সিরাতুল মুস্তাকিমে চলার পথে মানে আল্লাহর কাছে চাইতে হবে। সিরাতুল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে, তাদের পথে যারা তোমাদের কল্যাণ পেয়েছে, যারা তোমার মঙ্গল পেয়েছে, বা তোমার পথে চলে যারা কল্যাণ পেয়েছে, সেই পথটা মানে আমরা সিরাতুল মুস্তাকিমটাকে আরো স্পেসিফিক করে দিচ্ছি। আমরা বলছি না যে এইটাই সরল, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা বলেন যে তুমি বলে দাও এইটাই সরল পথ। আল্লাহ তাকে যেটা শিখিয়েছে যে এইটা সরল পথ, সেটাই তিনি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন এইটা সরল পথ। তিনি নিজের থেকে কোনো মন গড়া সরল পথ কথা ঠিক করেন। সিরাতুল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যারা তোমার পথে গিয়ে কল্যাণ প্রাপ্ত হয়েছে, মঙ্গল পেয়েছে, তাদের পথে আমাদের পরিচালিত করো। এটাকে আরো স্পেসিফাই করার জন্য এটা ছিল হাফ বা পজিটিভ বা ইতিবাচক কথা। এখন যেটা বলা হচ্ছে যে নেতিবাচক বিষয়টা, বাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা পথভ্রষ্ট, যারা ভুল পথে চলে গেছে। এই জিনিসটাও স্পেসিফাই আমরা করে দিলাম। এবং এখন আল্লাহ মানে কোনটি সরল পথ এবং কোন পথে তাকে পরিচালিত করবে, এটি আল্লাহ ভাই। এবং আল্লাহ এরই জবাব হিসাবে এই যে আবেদনটা করলেন, এই আবেদনের পরিপ্রেক্ষিতেই আল্লাহ কোরআন কালাম পাকে প্রথম সূরায় বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, যা মুত্তাকিদের জন্য হিদায়াত বা গাইডেন্স। তো পুরা কোরআনটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই প্রথম 7 আয়াতে আমি যে আবেদন নিবেদন আল্লাহর কাছে পেশ করলাম, গোটা কোরআন শরীফটা হচ্ছে এরই জবাব, উত্তর। যে আমি তোমরা যে আমার কাছে আবেদন করেছো সিরাতুল মুস্তাকিম, এবং সিরাতুল মুস্তাকিমে চলার জন্য তোমরা যে বলেছো, এবং এটাও তোমরা বলেছো যে তোমরা কোনো ভুল পথ বা পথভ্রষ্ট করেছে যারা, তাদের পথ নয়। তারই উত্তর হিসেবে আল্লাহ তাআলা বলছেন যে এই যে আমি কিতাব নাজিল করলাম, এই কিতাবটার মধ্যে একটিও সন্দেহমুক্ত বাক্য নেই, কোনো সন্দেহপূর্ণ বাক্য না, রাইবা ফীহ, এর মধ্যে কোনো সন্দেহপূর্ণ বাক্য নেই। এবং এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, এটাই হচ্ছে মুত্তাকিদের জীবন ব্যবস্থা। এই পুরো কোরআনটাই হচ্ছে এই সূরা ফাতিহার আসলে উত্তর। তাহলে আমরা এখন এই
আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ যে হেদায়েত আমাদের দিলেন, আমরা যদি ওই হেদায়েতটাকে ফলো করি, তাহলে আমরা আসলে সরল সঠিক পথ। তাহলে আমাদের শুধু আবেদন করে দিতে লাভ নেই, যতক্ষণ পর্যন্ত আমরা ফলো করবো না। তাহলে এই কুরআন কালাম পাকে কি আছে, হেদায়েত গুলো কি কি, সেগুলো আমরা অল্প অল্প করে হলেও জানার চেষ্টা করতে ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহ থেকে আমরা এই কুরআন বাকারার প্রথম সূরা যেটুকু আমরা আজকে বললাম 2 আয়াত, এটাই আমরা এটা থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কালাম পাক থেকে সরাসরি হেদায়েত গ্রহণ করা এবং এই হেদায়েতের আলোকে নিজের জীবন গড়া এবং মানুষকে ওই পথে আহ্বান করার তৌফিক দান করুন। আমি আসসালামু আলাইকুম।